দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো ধোনির পকেট ভরার বাজেট, মূল্যবৃদ্ধি রোকার দিশাই নেই বাজেটে। সংসদে একক সংখ্যাগরিষ্ঠতাহীন বিজেপির নেতৃত্বাধীন তৃতীয় মোদী সরকার যে দুটি ক্রাচের উপর দাঁড়িয়ে আছে, নিজের সপ্তম বাজেটে তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার তিনি লোকসভায় পেশ করেছেন 2024-25 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট। তার বাজেট বর্তমান মোদী সরকারের অন্যতম ক্রাস জেডিইউ শাসিত বিহার পেল প্রায় 37,000 কোটি। অন্যতম ক্রাস জেডিইউ শাসিত বিহার পেল প্রায় 38,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ। একইভাবে আরেক ক্রাস টিডিপি শাসিত অন্ধ্রপ্রদেশ পেয়েছে 15,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ। সেই সঙ্গেই বাজেটে নতুন আয়কর কাঠামোয় মধ্যবিত্তর জন্য কর ছাড়ের সীমা সামান্য বাড়িয়ে বার্ষিক 3 লক্ষ টাকা পর্যন্ত আয়কে করা হয়েছে। কর শূন্য ও সাধারণ ছাড়ের পরিমাণ 50,000 থেকে বাড়িয়ে করা হলো 75,000 টাকা। কংগ্রেসের নির্বাচনী ইশতেহার ন্যায়পত্র খানিকটা অনুসরণ করে তিনি বাজেটে 1 লক্ষ টাকা পর্যন্ত বেতনে নিযুক্ত নতুন কর্মীদের 1 মাসের বেতন সরকার দেবে বলে জানিয়েছেন। এই প্রকল্পে দেশে কর্মসংস্থানে জোয়ার আসবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। তবে তিনি আবার গ্রামীণ কর্মসংস্থানের সর্বাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প রেগা বা 100 দিনের কাজের প্রকল্পকে বাজেট ভাষণে রেখে দিয়েছেন বঞ্চনার জায়গায়। নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ জেরবার হলেও এইবারের বাজেটে কমানো হয়েছে খাদ্যে ও সারে ভর্তুকি। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথারীতি প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছেন, এই বাজেট দেশের গরিব মানুষ, গ্রাম এবং কৃষককে উন্নতির পথে নিয়ে যাবে। বিপরীতে বিরোধী দলগুলি কটাক্ষ করে বলেছে, দেশের আসল সমস্যার সমাধানের রাস্তা খোঁজার দিকে না গিয়ে শরিকদের তুষ্ট করে মোদির কুর্সি বাঁচানোর পথে হেঁটেছে বাজেট। বিজেপির কাছে যে জেডিইউ এবং টিপিপিকে খুশি রেখে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর আসন ধরে রাখা বড় দায়। এই দিনের বাজেটে তা খোলাসা করে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এইবারের বাজেটে তাই তিনি দৃষ্টিকটু হলেও কার্যত উদার হাতে দুই রাজ্যের জন্য বিপুল অর্থ বরাদ্দ করেছেন। বিহারের প্রধান শাসক দল জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের প্রধান শাসক দল টিপিপি কেন্দ্রের বর্তমান এনডিএ সরকারের অন্যতম শরিক। মোদী তথা বিজেপিকে সমর্থনের বিনিময়ে দুই দলের প্রধান যথাক্রমে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নিজ নিজ রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন। বাজেটে দেখা গিয়েছে তারই প্রতিফলন। বিহারের নতুন বিমানবন্দর, সেতু, এক্সপ্রেসওয়ে, মেডিকেল কলেজ, ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘোষণা করে সেগুলির জন্য 26,000 কোটি টাকা এবং রাজ্যের বন্যা নিয়ন্ত্রণে আরও 11,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীর পরিকাঠামো নির্মাণেও 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। পাশাপাশি মূল্যবৃদ্ধিতে জেরবার গরিব মানুষের জন্য বিশেষ সুরাহার কথা না বলা হলেও মধ্যবিত্তকে নতুন আয়কর কাঠামোয় ছাড় বাড়িয়ে খুশি করার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। বাজেটে বলা হয়েছে, যারা নতুন আয়কর কাঠামো বেছে নিয়েছেন তাদের বার্ষিক 3 লক্ষ পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। তাদের ক্ষেত্রে সাধারণ ছাড়ের পরিমাণও 50,000। সংকোচনমূলক পশ্চাদমুখী বাজেট বলল পলিটব্যুরো। কেন্দ্রের বাজেট প্রস্তাবকে পশ্চাদমুখী ও সংকোচনমূলক আখ্যা দিয়েছে সিপিআইএম পলিটব্যুরো। মোদীর সরকারের এই বাজেটের কঠোর সমালোচনা করে মঙ্গলবার এক বিবৃতিতে পলিটব্যুরো বলেছেন, স্পষ্টতই ধনীদের আরও সম্পদশালী এবং দেশের বিপুল গরিব মানুষকে আরও নিঃস্ব করে তুলতে চেয়েছে এই বাজেট। তাই অতি ধনীদের উপর সম্পদ কর অথবা উত্তরাধিকার কর বসানোর প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। পরোক্ষ করের বোঝা কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তিও দেওয়া হয়নি। পলিটব্যুরো বলেছেন, ভয়াবহ বেকারত্ব, খাদ্যের অসহনীয় চড়া দাম, বেঞ্জিরভাবে বাড়তে থাকা অসাম্য, বেসরকারি বিনিয়োগের স্থলতার মতো অর্থনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে
দেশ জুড়ে অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধিতেই জোর দেওয়া উচিত ছিল, অথচ তার বদলে একটি পশ্চাদমুখী ও সংকোচনমূলক বাজেট পেশ করা হয়েছে। এর ফলে জনসাধারণের দুর্দশাই বাড়বে কেবল, কমবে শুধু বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ। বাজেট প্রস্তাবে দেখানো হয়েছে কেন্দ্রীয় সরকারের রাজস্ব আয় বেড়েছে 14.5%, অথচ সরকারি খরচ বৃদ্ধি পেয়েছে মাত্র 5.94%। এই বর্ধিত রাজস্ব অর্থনৈতিক তৎপরতা বাড়ানোর কাজে না লাগিয়ে আন্তর্জাতিক লগ্নি পুঁজি থেকে তুষ্ট করার লক্ষ্যে খরচ করা হয়েছে কোষাগারীয় ঘাটতি কমাতে। জিডিপির 5.8% থেকে 4.9% নামানো হয়েছে কোষাগারীয় ঘাটতি। বাজেটে জিডিপির হিসেব দেখানোর প্রক্রিয়াটিও তথ্য প্রতারণার আরেক নজির, বলেছে পলিটব্যুরো। তাদের পর্যবেক্ষণ, টাকার বর্তমান মূল্যে জিডিপি বৃদ্ধির হার 10.5% হবে বলে দেখানো হয়েছে। কর বা মূল ক্ষেত্রের মুদ্রাস্ফীতির হার 3% ধরে বাজেটে বলা হয়েছে টাকার প্রকৃত মূল্যে জিডিপি বাড়বে 6.5 থেকে 7%। কিন্তু খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতির হার যে 9.4%, তাকে হিসেবের বাইরে রেখে এই অঙ্ক সাজানো হয়েছে এবং প্রকৃত জিডিপির হার বাড়িয়ে দেখানো হয়েছে। তীব্র অসন্তোষের সঙ্গে পলিটব্যুরো বলেছেন, এইবারের বাজেটে যথেষ্ট পরিমাণে ভর্তুকি ছাঁটাই করে সরকারি ব্যয় আরও সংকুচিত করা হয়েছে। সারে ভর্তুকি কমানো হয়েছে 24,894 কোটি টাকা। খাদ্যে ভর্তুকি ছাঁটা হয়েছে 7,082 কোটি টাকা। জিডিপির শতাংশের হিসেবে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও বরাদ্দ কমানো হয়েছে। শিক্ষক বদলির প্রতিবাদে রাজধানীতে ছাত্র বিক্ষোভ। শিক্ষক বদলির প্রতিবাদে আবারও রাস্তায় নেমে প্রতিবাদ জানালো ছাত্রছাত্রীরা। ঘটনা রাজধানীর জিবি হাসপাতালের সংলগ্ন এলাকার নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের অভিযোগ, গত 2 বছর আগে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পরিণত করার পর এই বিদ্যালয়ে দিবেন্দু সাহা নামে একজন ইংরেজি বিষয় শিক্ষক ডেপুটেশনে এসেছিলেন। বর্তমানে এই শিক্ষককে স্কুল থেকে বদলি করে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের দাবি, শিক্ষক দিব্যেন্দু সাহাকে পুনরায় এই স্কুলে বদলি করে আনতে হবে। তাদের আরও অভিযোগ, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্মৃতি নাথ ছাত্রছাত্রীদের স্বাধীনতা কেড়ে নেন। স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একরাশ খুব উগরে স্কুলের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখিয়েছে ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, স্কুলে 3.5 শতাধিক ছাত্রছাত্রী থাকলেও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সঠিকভাবে ক্লাস করায় না। এমনকি পরবর্তী সময়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রধান শিক্ষিকা তাদের কাছ থেকে তালা চাবি কেড়ে নিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন বিদ্যালয় চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। দাবি আদায় না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে জানিয়েছে ছাত্রছাত্রীরা। কর্পোরেটদের পুরস্কার প্রদানের বাজেট মানিক সরকার। এইবারের কেন্দ্রীয় বাজেট লোকসভা ভোটে পাশে থাকায় কর্পোরেটদের জন্য কার্যত এনডিএ সরকারের পুরস্কার। নিম্নবিত্ত শ্রমজীবী সাধারণ মানুষের জীবনের জ্বলন্ত সমস্যাগুলো নিরসনে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের দিক নির্দেশ কিংবা দিশা নেই এই বাজেটে। 2024-25 সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। এদিন বাজেট নিয়ে প্রতিক্রিয়া চাইলে তিনি বলেছেন, এই বাজেট জনস্বার্থ বিরোধী। বিশেষ করে গরিব নিম্নবিত্ত শ্রমজীবী অংশের মানুষের সমস্যা সুরাহার প্রশ্নে এই বাজেটে সুনির্দিষ্টভাবে কোনো পদক্ষেপের নির্দেশ নেই, তেমনি কোনো দিশা দেখায়নি। 2024 লোকসভা নির্বাচনে মানুষের জীবনের জ্বলন্ত সমস্যাগুলো বিজেপি শাসনের বিরুদ্ধে প্রচারে বিরোধী রাজনৈতিক দলসহ সবচেয়ে গুরুত্ব ও প্রাধান্য দিয়েছিল। এর প্রতিফলন ঘটেছে ভোটের ফলাফলে। অনেকে ধারণা করেছিলেন বিরাট ধাক্কায় প্রেক্ষাপটে তৈরি এনডিএ সরকার নিশ্চয়ই তার বাজেটে একটা ইতিবাচক প্রতিফলন ঘটিয়ে জনজীবনের সমস্যা ও ক্ষোভকে প্রশমিত করার ভূমিকা নেবে। কিন্তু প্রকৃত অর্থে এই দিকটির প্রতি এনডিএ সরকার চরমভাবে উদাসীনতা দেখিয়েছে। সোজা সাপটা বড় উদাহরণ, একাংশ নেতা ব্যস্ত অবৈধ রোজগার নিয়ে। নেতাদের পদাঙ্ক অনুসরণ করে একাংশের প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত মজে আছেন ঘুষ বাণিজ্যে।
আর এই সুযোগে গোটা রাজ্যে এক অরাজকতার পরিবেশ সৃষ্টি করে রেখেছে গরু পাচারকারী, মানব পাচারকারী, নেশা বাণিজ্যের কারবারি, জমির দালাল, নিগু মাফিয়া এবং গাঁজা ব্যবসায়ীরা। রাজ্যের বিভিন্ন গ্রাম, শহর, পাহাড়, সীমান্ত সর্বত্র যেন এখন অপরাধ আর অবৈধ কারবারের স্বর্গভূমিতে পরিণত হয়েছে। পুলিশ ব্যস্ত, মন্ত্রী, আমলা, শাসকের সিকি আদুলি নেতাদের নিরাপত্তা দিতে